আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে খুব সহজে গরুর বট বা বুড়ি রান্না করা যায়। আমি অলমোস্ট সব কিছু রেডি করে রেখেছিলাম। কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে আদা বাটা, রসুন বাটা, সাথে দিলাম পেঁয়াজ কুচি, আলু আমি ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা দিলে আলাদা একটা গ্রেভি আসে, স্বাদ আসে, অন্যরকম একটা অথেন্টিক স্বাদ আসে। তো এখন সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করতেছি একটু। এখন দিয়ে দেব মশলা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এক এক করে সকল মশলা দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে সেটাকে একটু কষিয়ে নিচ্ছি। সাথে থাকুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। খুব সহজে গরুর বুড়ি বা বট রান্না করার পদ্ধতি। আর বিশেষ করে আমি রান্নাটা করছি মাটির চুলায়। মাটির চুলার একটা বৈশিষ্ট্য আছে আমাদের গ্রাম বাংলায়, মাটির চুলার রান্নাটা অতি সুস্বাদু হয়, আলাদা একটা স্বাদ আসে রান্নার মধ্যে। অলমোস্ট সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, একটু নাড়াচাড়া করে তারপর আর একটু পানি দিয়ে দেব। আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে সে অবস্থায় আমরা এর সাথে দিয়ে দেব গরুর বুড়ি বা বট। এখানে আমি গরুর বুড়ি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় আধা কেজির মতো গরুর বট নিয়েছি। হয়ে গেল তো বটগুলো যখন কড়াইতে দিয়ে দেবো, তারপর ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। বট বলে, মিক্স করে হালকা একটু পানি দিয়ে গরুর ভুঁড়ি বা বট। সাথে তারপর দিয়েছি এটা আমরা ভালো ছোট করে করে নাড়াচাড়া করতে হবে। সুস্বাদু। ভিডিওটি ছোট করার খাওয়া দাওয়া স্বার্থে আমি আর থাকলে চলে দেখাইনি, আসবেন এটা আমার অবশ্য বাসায়। ডেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, এবং পরবর্তীতে নাড়াচাড়া করে আবারও পরিবেশনের